قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে আমার বান্দা বান্দিরা তোমরা যারা তোমাদের নফসের উপর অতি জুলুম করে ফেলেছো গুনাহের মাত্রা বেশি করে ফেলেছো গুনাহ করতে করতে অন্তরের যে গোশতের টুকরাটা আছে সেই গোশতের টুকরাটাকে কালো বানায়া বালাইছো তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে কখনোই নৈরাশ হইবা না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কখনোই তোমরা নৈরাশ হইবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই প্রতিটি দিনে এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত বিশেষ করে শবে বরাতের রাত্রিতে বিশেষ করে লাইলাতুল কদরে এরকম কিছু বিশেষ বিশেষ দিনগুলো আছে রাত্রিগুলো আছে এই সমস্ত দিনগুলোতে বেশি থেকে বেশি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করো তওবায়ে নাসুহা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله أكبر হে ইমানদার বান্দা বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খালিস তওবা করো نسوها عسى ربكم أن يكفر عنكم سيئاتكم আশা রাখতে পারো তোমাদের তওবা যদি খালিস হয়ে যায় আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম এই তওবা তোমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ সাইয়্যাতিকুম শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তোমাদের তওবাটা যদি তওবায়ে নাসুহা হয়ে যায় খালিস তওবা হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে মাফ করে দেব শুধু তা না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তো মাফ করে দিবই দিব এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব সুবহানাল্লাহ এবং সেটাই তোমরা চিরকাল থাকবে সেটাই তোমাদের অবস্থান সেটাই তোমরা চিরকাল থাকবে সুবহানাল্লাহ ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي
গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। কার কথা? আল্লাহ তাআলার কিতাবের মধ্যে সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ তাআলা নকল করে বলতেছেন। ইউসুফ আলাইহিস সালাম কি নবী? ইউসুফ আলাইহিস সালাম কি নবীর কথা চয়েস না হলে আল্লাহ তাআলা রিপিট করে কোরআনের মধ্যে বলতেছেন নাকি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা রিপিট করে নবীর কথা বলতেছেন, এর মানে নবীর কথা পছন্দ হয়েছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম দেখেন কি বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমি নবী ইউসুফ আলাইহিস সালাম গুনাহকে ভালোবাসি। প্রত্যেকটা নফস গুনাহ কর্মপরায়ণ, প্রত্যেকটা নফস গুনাহকে ভালোবাসে। ঠিক তেমনি ভাবে আমি ইউসুফ আলাইহিস সালাম সেই নফসের অন্তর্ভুক্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দয়া না করতেন, আমাকে যদি গুনাহের কাছ থেকে বিরত না করতেন, বিরত না রাখতেন, তবে অবশ্যই আমি গুনাহ থেকে বিরত থাকতে পারতাম না, ঠিক কিনা? এখন কথা হলো নবীদের কাছে ওহী আসে, কিন্তু বনি আদমের কাছে ওহী আসে না। নবীরা যখন গুনাহ করতে যায় তখন আল্লাহ বলে, ও আমার নবী তুমি কই যাইতেছো? ওহী পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক কইরা দেই যে এটা তো গুনাহের কাজ, এটা কখনো শোভনীয় হবে না। কিন্তু যখন বনি আদম গুনাহ করে, নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলে, নফসের প্রবৃত্তির তাড়নায় পড়ে গুনাহ করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, যদিও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার অন্তরের মধ্যে সতর্ক করে দিয়ে, ফেরেশতার মাধ্যমে সতর্ক করে দেয়, কিন্তু আমরা বনি আদম সেটা অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। কারণ সরাসরি তো ওহী আসে না, ঠিক না? কারণ ওহীর দরজা নবীদের জন্য, ঠিক না? বনি আদম ওহী আসা বন্ধ হয়ে গেছে, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর কখনো ওহী আসবে না, ঠিক না? এই জন্য বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও সতর্ক করে, কিন্তু বুঝতে পারে না, শয়তানের প্রবৃত্তির তাড়নায় পড়ে, ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে। যখন সে বুঝতে পারে আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহর নাফরমানি করেছি, সাথে সাথে যদি সে ফিরে আসে, গুনাহ থেকে তাওবা করে, আমার নবীজি বলে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, কুল্লু বানি আদম খাত্তাউন, গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু যেই সমস্ত গুনাহগার বান্দারা গুনাহ করার পরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, অনুতপ্ত হয়ে যায়, অতঃপর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলে, ওগো আল্লাহ, আমি তো নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি। সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এবং তুমি যেই সমস্ত গুনাহ করেছো, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু তাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আরো হাদিস শুনুন, লক্ষ্য করে শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নাজাতের অন্তর্ভুক্ত শুধু হয় তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবাকারী বনি আদম যখন সে গুনাহ থেকে তওবা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বনি আদম সে যেমন কখনোই সে গুনাহ করে না, যেমন সে মায়ের গর্ভ থেকে আজ মাত্রই জন্মগ্রহণ করেছে। নিষ্পাপ বান্দার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতে চান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা তোমাদের নফসের উপর অতি জুলুম করে ফেলেছো, গুনাহের মাত্রা বেশি করে ফেলেছো, গুনাহ করতে করতে অন্তরের যে গোশতের টুকরাটা আছে সেই গোশতের টুকরাটাকে কালো বানায়া বালাইছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কখনোই নৈরাশ হইবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনোই তোমরা নৈরাশ হইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই প্রতিটি দিনে এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, বিশেষ করে শবে বরাতের রাত্রিতে, বিশেষ করে লাইলাতুল কদরে, এরকম কিছু বিশেষ বিশেষ দিনগুলো আছে, রাত্রিগুলো আছে, এই সমস্ত দিনগুলোতে বেশি থেকে বেশি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, তওবায়ে নাসুহা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? হে ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা রাখতে পারো তোমাদের তওবা যদি খালিস হয়ে যায়, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, এই তওবা তোমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সাইয়্যাতিকুম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের তাওবাটা যদি তাওবায়ে নাসুহা হয়ে যায়, খালিস তাওবা হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মাফ করে দেব, শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তো মাফ করে দিবই দিব, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। এবং সেটাই তোমরা চিরকাল থাকবে, সেটাই তোমাদের অবস্থান, সেটাই তোমরা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মায়া এবং কেমন দয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে ভালোবাসি এবং গুনাহ থেকে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে ভালোবাসি যে গুনাহ থেকে তাওবা করে, যে গুনাহ থেকে পবিত্র হতে চায়, আমি অবশ্যই ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা পিওর নাকি বেজাল? এই ভালোবাসা নাজাতের কারণ হবে, জান্নাতে প্রবেশের কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন, ঘটনাটা জুহাইনা গোত্রের একজন মহিলা। ওই মহিলা জিনা করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইয়া বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি, অতএব আমাকে শাস্তি দান করেন। আমাদের জমানায় এরকম কোনো ব্যক্তি পাওয়া যাইবনি যে নাকি জিনা করেছে আইয়া মানুষের সামনে এরকম তার গুনাহ এবং তার দুষ্কৃতি মানুষের সামনে প্রকাশ করবে। এরকম আছে? কেমন মহিলা? যে মহিলা গুনাহ করছে আইসা আবার নবীজির সামনে স্বীকার করতেছে, আমি তো জিনা করেছি, আমি তো দণ্ডনীয় অপরাধ। আর কোরআনে বর্ণিত দণ্ডনীয় অপরাধ, জিনাকারীর অপরাধের শাস্তি কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারী, অবিবাহিতা নারী, অবিবাহিতা পুরুষের সাথে যদি জিনা করে, তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আস-সানিয়াতু আস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যে নারী অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি গুনার কাজ করে, জিনা করে, তার শাস্তি হচ্ছে 100 দুররা বেতের আঘাত। কয়টা বেতের আঘাত? 100 দুররা বেতের আঘাত। আর ওই নারী কি করেছে? জিনা করেছে। বিবাহিত নারী, সে জিনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুহসিন নারী এবং মুহসিন পুরুষ, অর্থাৎ বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যখন জিনা করবে, জিনাহে লিপ্ত হয়ে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ফারজিমুহুমা জাযাআম বিমা কাসাবনা কালাম মিন
যখন কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার শাস্তি হচ্ছে রজম মারা। কি মারা? রজম মারা। আমাদের সমাজে রজম মারবে তো দূরের কথা, তার শাস্তি দেওয়া হয় না, ঠিক না? যে বাসে বাসে ওই আর যে জনগণের ধুলাই খায় তার অবস্থা করে না জেহাল, ঠিক না? তো ওই মহিলা সাহাবিয়া জুহাইনা গোত্রের মহিলা সাহাবিয়া এসে বলতেছে, ওগো নবীজি আমি তো দণ্ডনীয় অপরাধ করেছি, জিনা করে ফেলেছি, অতএব আমাকে শাস্তি দাও। সুবহানাল্লাহ। ওই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি চলে যাও। কি করো? চলে যাও। ওই মহিলা যেহেতু জিনা করেছে অবশ্যই তার গর্ভে ধারণে সন্তান একটা আছে। কি আছে? সন্তান একটা আছে। আমাদের সমাজে যদি এরকম ভাবে জিনা করে কয় তার গণতোলাই দে, ও শুধু 100 ডুবরা না, তার মাটির তলে ডুবাইয়া নবীজি বলেন তাকে রুখসত দাও, যেহেতু জিনা করেছে। জিনা করেছে, যে জিনা করেছে সে কিন্তু অপরাধ, কিন্তু তার গর্ভে যে জন্ম ধারণ করেনি বাচ্চা সে কিন্তু অপরাধী না। সুবহানাল্লাহ। নবীজির রহম, ইরহামু মা ফিল আরদ ইয়ারহামুকুম মা ফিস সামা। যে নাকি দুনিয়াবাসীর উপর রহম করে না, আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করে না। নবীজি কেমন মেহেরবান। নবীজি বলেন যাও, চলে যাও। ওই ব্যক্তিও আবার জিনা করেছে, অনুধাবন করেছে যে আমি তো গুনাহ করেছি, আমার গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার দরকার, আমার গুনার শাস্তি দুনিয়াতেই আমার পাওয়া উচিত। মরার পরে তো আল্লাহ তাআলা আমাকে কোন শাস্তি দিবেন, হয়তো ক্ষমা করবেন, নয়তো আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা আল্লাহর বিষয়। দুনিয়ার যে নির্ধারিত শাস্তি সেটা আমার উপভোগ করে দুনিয়াতে আমার শাস্তি ভোগ করে যাইতে হবে। ওই মহিলা ইচ্ছা করেছে যে আমি শাস্তি ভোগ করব। ওই মহিলা এরকম ভাবে তার দিলকে প্রস্তুত করে নিয়েছে। যখন কিছুদিন পর ওই সন্তান মোটামুটি গর্ভে ধারণে বড় হইতে আছে, আবার ওই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলল, ওগো নবীজি আমি তো জিনা করেছি, আমাকে শাস্তি দাও। নবীজি বললেন যাও, আবার চলে যাও, গর্ভধারণ করার পরে তুমি আইসো। গর্ভধারণ হওয়ার পরে আইসো। আবার ওই মহিলা চলে গেল। ওই মহিলাটি তার সন্তান গর্ভে ধারণের সন্তানকে প্রসব করার পর একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ওই মহিলাটি তার বাচ্চাকে নিয়ে নবীজির সামনে উপস্থিত হইল। হে নবী, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করেছি, আমি তো সন্তান প্রসব করে ফেলেছি, অতএব আমাকে শাস্তি দাও। সুবহানাল্লাহ। নবীজি বললেন এখনো শাস্তি দেওয়া যাবে না, যাও, চলে যাও, তোমার সন্তানকে দুধ খাওয়াইয়া বড় কইরা আসো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ওই মহিলাটি আবার চলে গেল। সন্তানকে মোটামুটি দুধ খাওয়ানোর পরে ওই সন্তানটা মোটামুটি বড় হয়ে গেল। আবার ওই মহিলা সন্তানটিকে নিয়ে আসলো। ওগো নবীজি আমি তো এখন আমার সন্তানকে দুধ পান করাইছি, কেবল মোটামুটি বড় হয়ে গেছে, এখন আমাকে শাস্তি দাও। নবীজি বললেন এবার শাস্তি দেওয়া যায়, এবার তোমার সন্তানটাকে এবার অন্য একজন ব্যক্তির কাছে দায়িত্ব গোছাইয়া দিলাম। এবার নবীজি ওই সন্তানটাকে অন্য একজন মুসলিম পুরুষের কাছে দায়িত্ব দিয়া নবীজি সাহাবায়ে কেরাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, গর্ত করো, গর্ত কইরা ওই নারীকে গর্তের ভিতরে ঢুকাইয়া দাও। এবার সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ওই মহিলা যেহেতু রজমের অন্তর্ভুক্ত, শাস্তির অন্তর্ভুক্ত, তাকে পাথর মারো। কি করো? পাথর মারার জন্য হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাথরকে সামনে নিয়ে আগাইতেছেন এবং পাস্তর মারার জন্য ওই মহিলাকে সামনে উদ্ভূত হচ্ছেন, অগ্রসর হচ্ছেন। ওই মহিলাকে যখন ওই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাস্তর মারলেন, পাস্তর মারার সাথে সাথে ওই মহিলার মাথার রক্ত ছিটিয়া গিয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ছিটকিয়া পড়ল। সাথে সাথে ওই মহিলার প্রতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য মন মানসিকতা নিয়ে তুচ্ছ করে একটা গালি দিছে। কি করছে? গালি দিছে। নবীজির কান মুবারক পর্যন্ত পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলার হাতে আমার জান এবং প্রাণ কুরবান হক। আল্লাহর কসম, ওই মহিলা যে তাওবা করেছে, ওই তাওবাটা যদি 70 জন মানুষকে বন্টন করে দেওয়া হয়, 70 জন মানুষের জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। অতএব তুমি যে গালি দিয়েছো, তুমি গালিটা দেওয়াটা তোমার জন্য উচিত নয়। ওই মহিলাটা এমন ভাবে তাওবা করেছে, এমন ভাবে খালিস দিলে তাওবা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে সাক্ষী রেখে বলতে পারি, ওই মহিলা নিশ্চয় জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আমাদের সমাজে কিছু মানুষ আছে, মদ পান করেছে, ঘুষ পান করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, আর কোন সুযোগ নাই, ধরতে পারলে উপায় নাই। জনগণের ফিটা আর চাইতে বড় ফিটা আছে। প্রশাসনেও কি করে? ছাইরা দেয়। এমন ফিটা ফিটে মানে আর তারে ভালো হওয়ার কোন সুযোগ দেয় না। কি করে না? ভালো হওয়ার কোন সুযোগ নাই। আর যে ডাকায়, ডাকাতি করতেছে রাস্তাঘাটে, বড় 30 টাকা বড় জুড়ে চাইতেছে, এখানে দিলে উপায় নাই, কিদা বাঁচতে চাস তাহলে দিয়া যা সব, ঠিক না? ওই সময় আমরা সব খুলে দিয়েছি, ঠিক না? আর সাধারণ চূড়া, গ্রাম অঞ্চলের চূড়া, এই সমস্ত চূড়া যদি ধরতে পারে উপায় নাই, ঠিক না? বলছেন হাদিসের ভাষ্য দ্বারা ইমাম আবু হানিফার মাসআলা কি বলেছেন যে তুমি যখন প্রথমবার চুরে ধরা খায়, ওই চুরিকারী ব্যক্তিকে তুমি প্রথমে এক হাতের যে কোনো এক হাত কাটো। কি করো? এক হাত কাটো। এরপরে দ্বিতীয়বার ধরা খাইলে পরে হাত কাটো। এরপরে যদি আবার ধরা খায়, বাম পাও কাটো। এরপরে যদি আবার ধরা খায়, ডান পাও কাটো। আমরা একসাথে চাইরোটা খাইতে দিই, নাইলে একের দুনিয়া থেকে বিদায়। এটা কি ইসলামী আইন? এটা কি ইসলামী আইন? আর ইসলামী আইন যদি বাস্তবায়ন করতে হয়, সমাজে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের কোরআনের শিক্ষা লাভ করতে হবে, ঠিক কিনা? কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা গুনাহগার উম্মত হচ্ছে, প্রত্যেকটা বনি আদম হচ্ছে গুনাহগার, আর গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হচ্ছে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় এবং আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই জন্য বনি আদমের নফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমাদের আপনার যে বনি আদম আছে, উম্মতে মুহাম্মাদের মানুষের অন্তরটা হচ্ছে 3 প্রকার। এক প্রকার আত্মা, যে আত্মা নাকি সর্বদা গুনাহে লিপ্ত থাকে, সর্বদা গুনাহে লিপ্ত থাকে। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে ওই যে আয়াতে সূরা ইউসুফের মধ্যে বলা হয়েছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা, একজাত নফস হইল একটা নফসে আম্মারা। ওই নফসটা সর্বদা গুনাহে লিপ্ত থাকে, গুনাহের মধ্যে সে নিয়োজিত থাকে। আর অন্তরটা এমন ভাবে অপবিত্র হয়েছে, গুনাহ করতে করতে তার পুরাটা দেহই নাপাক করে ফেলেছে। নাউজুবিল্লাহ হইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব অন্তরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে পুরা বডিটাই ভালো, পুরা দেহটাই ভালো। আর ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, গুনাহ করতে করতে ওই গোশতের টুকরার মধ্যে জংকার ধরায় দিছে। কি করছে? জংকার ধরায় যে অন্তরের মধ্যে গুনাহ করতে করতে কিন্তু অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, ঠিক না? ওই কালো দাগ ফলায় দিছে। ওই কালো দাগটাকেও ওই মরিচাটাকেও ছুটানোর জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে পদ্ধতি বাতায়া দিবেন। পদ্ধতি কি করছেন? বাতায়া দিবেন। ওই অন্তরের মরিচা দূর করার জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মানুষ যখন গুনাহ থেকে, মানুষ যখন আল্লাহর হুকুম থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর কাজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, তখন মানুষের অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়। আল্লাহ বলতেছেন কি? দঙ্কা। কি করতেছেন? বলতেছেন দঙ্কা, যে আল্লাহ রাব্বুল আলামিন মাঈশাতান দঙ্কা, মানুষের অন্তরে আল্লাহ তাআলা মরিচা ধরায় দেয়। কি করে? মরিচা ধরায় দেয়। ওই মানুষটা যখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মত্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মন দিয়া দেয়, মনোযোগ দিয়া দেয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল কাম বানায় দেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে দেন। যে জিকিরের মাহফিলে আসবে, এই ধরনের মজলিসে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ময়লা পরিষ্কার করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মরিচা দূর করে দেন। যেরকম ভাবে একটা উপমা দিয়ে বলেন, যেরকম ভাবে খামার তার দা এবং লোহা কাঁচি ইত্যাদি যখন অনেক দিন যাবৎ ঘরের কোনায় খানায় ভালাইয়া রাখে, তাহলে এই ধরনের লোহার মধ্যে জংকার ধরাইয়া দেয়, এবং যখন সে জংকার পরিষ্কার করে এবং খামারের কাছে নিয়ে যায়, ওই খামার যখন ওই লোহার মধ্যে আগুন ধরাইয়া যখন দুইটা হাতল দিয়া বাড়ি দেয়, ওই জংকার তাকে কি তাকে না বিদরিত হইয়া যায়। আল্লাহ বলেন, জিকিরও এমন একটা আমল, যে জিকির আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো এবং আল্লাহ তাআলার কাছে খালিস তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে যে জংকার ধরা দিছি, ওই জংকারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করাইয়ে দেই। সুবহানাল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যখন তোমার ওই গোশতের টুকরাটা অপবিত্র হইয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তোমার পুরা দেহটাই নাপাক বলে ঘোষণা দেই, পুরা দেহটাই নাপাক হইয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, ওগো নবীজি, তাহলে ওই গোশতের টুকরাটার নাম কি? ওই গোশতের টুকরাটা কি? সেটা তো আমি চিনি না, আমরা জানি না এই গোশতের টুকরাটার নাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার তোমার প্রত্যেকের অন্তরের মধ্যে আছে। সেই হৃৎপিণ্ডটা সবার মধ্যে আছে না নাই? হৃৎপিণ্ড যদি না থাকে তাহলে আমরা বাঁচব, অন্তর যদি না থাকে তাহলে আমরা বাঁচব। আলা ওয়াহিয়াল কলব, নবীজি বলেন এই গোশতের টুকরাটার নাম হচ্ছে তোমার অন্তর। এটা আমার তোমার প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সুবহানাল্লাহ। অন্তরকে বলে নফসে আম্মারা। এমন গুনাহকে বলে কি? এমন গুনাহগার ব্যক্তিকে বলে নফসে আম্মারা। এরপরে দুই নম্বর গুনাহগার ব্যক্তি হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা এক প্রকার নফস আছে, নফসে লাওয়ামা, যে নাকি একবার গুনাহ করে অতঃপর আরেকবার কি করে? সওয়াবের কাজ করে। একবার গুনাহ করে আবার সওয়াবের কাজ করে, গুনাহ করে তার গুনাহ করার পরে আবার সওয়াবের কাজ করে, সওয়াবের কাজে তাকে গুনাহ কাজ থেকে বিরত রাখতে পারে না, অর্থাৎ দুর্বল। সওয়াবের কাজটা করে যে শক্তিশালী না, আমলটা কি না শক্তিশালী না। যখন এই ওয়াসওয়াসা দেয় শয়তানে, মানব অন্তরে দুইটা আত্মা, দুইটা বাষ্ক আছে। একটা বাষ্কর মধ্যে বনি আদমের দুইটা বাষ্কর মধ্যে একটা তাকে ফেরেশতা আর একটা তাকে শয়তান। কি করে? শয়তান। যখন ওই বনি আদম মানে কি করে এই বনি আদমকে শয়তানে বনি আদম জিকির থেকে গাফিল থাকে, তাহলে শয়তানে ওয়াসওয়াসা দেয়, হয় গুনাহ কাজ করিস না। আবার কি করে? যখন ফেরেশতা সে জিকির করে তখন আর শয়তান তার কাছেও আসতে পারে না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন বনি আদমের একটা অন্তর হচ্ছে নফসে লাওয়ামা। হুজুর আয়েশা করছেন, বয়ান অতি সংক্ষেপ করে বলবো ইনশাআল্লাহ। নফসে লাওয়ামা এমন একটা নফস, আল্লাহ তাআলা বলেন নফসে লাওয়ামার কসম খায় বলতেছেন, আমি অবশ্যই মানুষকে আবার আমি তার অস্তিত্বে আমি কি করব? অস্তিত্ব দান করব, মরার পরে আবার অস্তিত্ব দান করব, ঠিক কিনা? তো ওই বনি নফসে লাওয়ামা এমন নফস যে একবার গুনাহ করে আবার তওবা করে। আর 3 নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, যে নাকি এমন নফসের অধিকারী হয়ে গেছে যে গুনাহ থেকে এমন পরিত্রাণ অর্জন করছে, গুনাহ না করতে করতে, সবের কাজ করতে করতে, আমল করতে করতে এরকম জিকিরের মাহফিলে আসে এবং বসে, এই জন্য তার অন্তর পাক পবিত্র হয়ে গেছে, তাকে আর শয়তান ধোঁকা দিয়েও কোনো কাজ আসে না, ঠিক কিনা? যেমন উলামায়ে কেরামের বুজুর্গদের অন্তর, যেমন নবীদের অন্তর, এরকম বুজুর্গদের অন্তরে ধোঁকা দিয়েও আর কাজ হয় না। 500 পাওয়ার ইনজেকশন দিলেও কাজ হবে না, 1000 পাওয়ার ইনজেকশন দিলেও আর কাজ হবে না, কারণ তাদের আত্মাকে এমন বানায় ফেলছে যে শয়তান আর বুলেট দিলেও কাজ হবে না। এই নফসকে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন? সুসংবাদ দিয়ে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে নফসে মুতমাইন্নার অধিকারী ভাই ও বোনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যারা নফসে মুতমাইন্নার অধিকারী, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা সন্তুষ্টি চিত্তে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করো এবং আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আরেক প্রকার নফস
হচ্ছে মুলহিমা, যারা এটার বাইরে, অন্তরের বাইরে, এই আত্মার বাইরে, তিন প্রকার আত্মার বাইরে